সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব 3.1-এর সরল করো ঘ নম্বর প্রশ্ন, যেখানে দেওয়া আছে 2345 × 2345 -759 × 759 ডিভাইডেড বাই 2345 -759। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই রাশিটা দুইবার গুণ করা হয়েছে, এই রাশিটা দুইবার গুণ করা হয়েছে, মাঝখানে আছে মাইনাস, আবার এই রাশিটাকে নিচে দেওয়া হয়েছে, এটাকে নিচে দেওয়া হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি সহজ পদ্ধতিতে করি, সেজন্য আমরা করব কি, ধরি 2345 ইকুয়াল টু এ ধরলাম, আর 759 ইকুয়াল টু বি ধরলাম। তাহলে সেক্ষেত্রে আমাদের রাশিটা প্রদত্ত রাশিটা দাঁড়াচ্ছে এখানে হচ্ছে 2345 ইকুয়াল টু যেহেতু এ, তাহলে এ ইন্টু এ মাইনাস, যেহেতু 759 সমান আমরা বি ধরেছি, তাহলে হচ্ছে বি ইন্টু বি, আবার 2345 সমান এ ধরেছিলাম, এ মাইনাস বি ইকুয়াল টু আমরা পাচ্ছি এ ইন্টু এ সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে পাচ্ছি এ মাইনাস বি। তাহলে সমান আমরা এখানে পাচ্ছি কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে, আমরা সূত্র জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা। তাহলে আমরা এখানে সূত্রের পরিটা বলবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে আমাদের দেওয়া আছে এ মাইনাস বি। তাহলে যেহেতু এ মাইনাস বি সেম, তাহলে এটা কাটা যাবে, কাটা গিয়ে আমাদের বাকি থাকলো হচ্ছে এ প্লাস বি। এবার আমরা জানি এ সমান হচ্ছে আমাদের 2345 প্লাস এ সমান হচ্ছে আমাদের এটা 2345, আর বি সমান আমরা ধরেছি হচ্ছে 759, মাঝখানে প্লাসটা। তাহলে ইকুয়ালটা আমরা পাচ্ছি 9-এর সাথে 5 যোগ করলে হয় 14, 14-এর 4, হাতে আছে 1, আর আছে 5-এর সাথে ওই 1টা যোগ করলাম আমরা 6, 6-এর সাথে 4 যোগ করলে হবে 10, 0, হাতে আছে 1, তারপর আমরা পাচ্ছি এখানে 7-এর সাথে 1 যোগ করলাম 8 হবে, 8-এর সাথে 3 যোগ করলে আমাদের দ্বারাই 11, 1 বসলো, আর হাতে আছে 1, ওই 1-এর সাথে যখন আমরা 2 যোগ করব তখন হবে 3, তাহলে আমাদের হবে 3104। সুতরাং আনসার হবে